মিনু, সোমবার থেকে আমি ছুটি নিচ্ছি। হ্যাঁ স্যার, সোমবার আমিও যাচ্ছি। স্যার আমাকেও ছুটি দিয়েছেন। কিন্তু তুমি ছুটি কাটাতে যাচ্ছ না, বুঝেছো? হ্যাঁ এই প্ল্যানে আমাদের 100% ফোকাস থাকতে হবে। হ্যাঁ স্যার, প্ল্যান যতটা আপনার ততটাই আমাদেরও। গুড। কি হলো? স্যার মিনুকে ছুটি দিয়ে দিয়েছে, তার মানে আমার পাত্তা কাট। তোমারও সোমবার থেকে ছুটি প্রয়োজন? এই সোমবার থেকে কেন? আর তোমারও 2 সপ্তাহের জন্য চাই? স্যার ওই আমার মা খুব অসুস্থ, তো বাবা সাহায্যের জন্য ডেকেছে। আশ্চর্য কথা, ডক্টর চোপড়া আর মিনুরও 2 সপ্তাহের জন্য ছুটি চাই, আর তোমারও? এটা কি হচ্ছেটা কি? স্যার আমি তো অনেক দিন হয়ে গেল আমার মাকে দেখিনি, সেই জন্য যেতে চাই। তোমরা 3 জন একসাথে ছুটি নিচ্ছ, কোনো কিছু প্ল্যান করছো নাকি? এমন কোনো ব্যাপার নেই স্যার, পুরোটাই কাকতালীয়। ছুটিটা পাচ্ছি তো স্যার। আর কি বলবো, এবার আমার হসপিটালে ছুটি করে দাও, যাও। থ্যাংক ইউ স্যার। হসপিটাল একটা খুবই গুরুত্বপূর্ণ এসেনশিয়াল সার্ভিসের মধ্যে ধরা হয়। মানুষের হৃদযন্ত্র চলার মতো হসপিটালের কাজও কখনো থামতে পারে না। এই অবস্থায় রেগানপুরের একজন সিনিয়র ডাক্তার ডক্টর চোপড়া, নার্স মিনু ঝা আর একজন ওয়ার্ড বয় সৌমেন শুক্লা একসঙ্গে একই দিনে ছুটি নিয়ে নেয়। এটা কি শুধুই কাকতালীয় ছিল, নাকি কোনো পূর্ব পরিকল্পিত প্ল্যানিং ছিল? ওষুধের গন্ধের মধ্যে এখানে কি কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের গন্ধ আসছিল? ওরে বাপরে, এই সুদর্শন, বাবলুদা এদিকে এসো, এখানে কিছু পড়ে আছে। স্যার, একটা মেল বডি, মাথা কাটা। আর কিছু পেলে? না স্যার, কিছু না। আশেপাশে চেক করো। স্যার, স্যার এদিকে কিছু আছে। এই জি স্যার। খোলো এটা। স্যার, মহিলার দেহ, এরও মাথা নেই। 2টো মাথা খোঁজো আর অ্যাম্বুলেন্সকে ডাকো। স্যার। এই যে তোমরা ওদিকটা দেখো। হ্যাঁ আমার নাম বিকাশ শর্মা স্যার।
সকালে আমি প্রথম বস্তাটা দেখি, ওটা রক্তমাখা দেখে আমি একটু ঘাবড়ে যাই, তারপর সবাইকে ডাকি। অচেনা কাউকে এখানে ঘুরতে দেখেছো? না স্যার। যখন তুমি সকালে স্যার। এখানে এলে তখন কিছু আশেপাশের পুরো এরিয়া খুঁজে ফেলেছি, কোথাও কিছু পাওয়া যায়নি। মনে হচ্ছে জলে খুঁজতে হবে। ডুবুরি ডাকো, মাথা তো খুঁজতেই হবে। ওটা পাওয়া না গেলে শনাক্ত করবো কি করে? স্যার, The number you have called is switched off. Please try later. Thank you. The number you have called is switched off. সৌমেনের ফোন এখনো বন্ধ বলছে। আমার খুব টেনশন হচ্ছে। 2 দিন ধরে ওর কোনো খবর নেই। বলল বাড়ি আসছি, এখনো পর্যন্ত এলো না। আশা, বাবু ধৈর্য হারাস না, হয়তো সৌমেনের খুব কাজ পড়ে গেছে হাসপাতালে। তাহলে তো ফোন করতে পারতো, কখনো তো এরকম করেনি। বাবা, আপনি হাসপাতালে ফোন করুন, ওখান থেকে নিশ্চয়ই কোনো খবর মিলবে। সর্বকৃপা হসপিটাল। আমি ওয়ার্ড বয় সৌমেন শুক্লার বাবা বংশী শুক্লা বলছি। আমি সৌমেনের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু ও তো এখানে নেই। ওখানে নেই? না, 2 দিন আগেই ছুটি নিয়েছে। কিন্তু ও তো এখানে পৌঁছায়নি। জানি না, আপনি একবার মোবাইলে ট্রাই করুন, ঠিক আছে? সৌমেন হাসপাতালে নেই, 2 দিন আগেই ছুটি নিয়েছে। বাবা, আমাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত। এই দুটো চাবি কোনো ঘরের তালার মনে হচ্ছে, আর এটা কোনো আলমারি বা ড্রয়ারের চাবি। স্যার, কিছু পেয়েছি। স্যার, এই দুটো মাথা ওই দুটো বডির সাথে ম্যাচ হওয়া দরকার। এটা ডাবল মার্ডার, নয়তো এটা ডাবল মার্ডার। পুকুর থেকে উদ্ধার হওয়া একটা মাথা সর্বকৃপা হসপিটালের ওয়ার্ড বয় সৌমেন শুক্লার ছিল, আর অন্য মাথাটা সেই হসপিটালেরই নার্স মিনু ঝায়ের ছিল। এখন প্রশ্ন এটাই উঠছিল যে এই দেহ দুটো কি এই দুজনেরই ছিল, নাকি এই দেহগুলো অন্য কারো ছিল। অনেক প্রশ্ন উঠছিল। এটা কি কোনো ডাবল মার্ডারের কেস ছিল, নাকি ডাবল মার্ডারের কেস ছিল? সর্বকৃপা হসপিটালে এমন কি সাংঘাতিকভাবে বেড়ে উঠছিল? আগামী দিনগুলিতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আরো একটা নতুন প্রশ্ন তৈরি করছিল। হসপিটালের কি নাম বললেন? স্বর্গকৃপা হাসপাতাল, রেগানপুর, উত্তরাখণ্ডে পড়ে স্যার। আপনি ওখানে একবার ফোন করেছিলেন? স্যার, ওরা বলছিল ও 2 দিন আগে ছুটি নিয়েছিল ওখানে, তখন থেকেই ফোনটা বন্ধ। ঠিক আছে, আমরা খোঁজ করে দেখছি। দুটো মাথায় বডির সঙ্গে ম্যাচ করছে। এই লাশ পাওয়ার 12 ঘন্টা আগে ওদের খুন করা হয়েছে, মানে 25শে আগস্ট। শোনো, শনাক্ত করাও। রবিপুরের হরিবস্তির লোকজন আসুন, খোলো। না, আমার ভাই নয়। যান।
স্যার আশেপাশের এরিয়ায় প্রায় 35টা মিসিং কমপ্লেন ছিল। সমস্ত কমপ্লেনকারীরা এসেছিল কিন্তু কোনো কমপ্লেন ম্যাচ করেনি। মানে এই ভিকটিমরা আশেপাশের নয়? হ্যাঁ স্যার। স্যার এই লাশগুলো যেখান থেকে পাওয়া গেছে ওই জায়গাটা জাবিরানগর স্টেট হাইওয়ে থেকে দূরে। এর মানে ওদেরকে হয় মেরে আনা হয়েছে না হলে এনে মারা হয়েছে। যাই হোক, কোনো না কোনো গাড়ি নিশ্চয়ই এসেছিল। হাইওয়ে জাবিনানগর থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে। রাস্তায় একটা চেকপোস্ট আছে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। স্যার আমি 25 আর 26 তারিখে সিসিটিভি ফুটেজ বার করছি। স্যার এই হলো 25 আর 26 তারিখের ফুটেজ। থ্যাংক ইউ। আমরা শরীরপুর পুলিশ স্টেশন থেকে এসেছি ওয়ার্ড বয় সৌমেন শুক্লার ব্যাপারে খোঁজ নিতে। সৌমেন শুক্লা? হ্যাঁ। ও তো সোমবারই ছুটি নিয়ে চলে গেছে। কাউকে কিছু বলে গেছে যে কোথায় যাচ্ছে? সেটা তো জানি না স্যার। হ্যাঁ, ওর বাবাও ফোন করেছিলেন। স্যার আপনি ওর ওয়াইফ মিনুর ফোনে ট্রাই করুন না। ওরা সোমবার একসাথেই ছুটি নিয়েছিল। সৌমেনের স্ত্রী মিনু? হ্যাঁ, ও এখানেই কাজ করে, নার্সের। না দাঁড়ান, এখানে কি দুজন সৌমেন শুক্লা কাজ করে? কারণ যেই সৌমেন শুক্লাকে আমরা খুঁজছি তার স্ত্রীর নাম আশা শুক্লা, যার বাড়ি শরিকপুরে। না না স্যার, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। সৌমেনের ওয়াইফের নাম তো মিনু ঝাই, আর ওরা দুজন আমাদের স্টাফ কোয়ার্টারে একসাথেই থাকে। আমাকে এই মিনু ঝায়ের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিন। দিচ্ছি। স্যার ওর নাম্বার হলো 44455894, আর ওর বাবা মা কাগরলিতে থাকে। The number you have called is switched off. স্যার মিনুর ফোন বন্ধ বলছে। কাগরলি এখান থেকে 5-6 ঘন্টা মতো দূরে, আর আমাদের কাছে ওদের বাড়ির ল্যান্ড নাম্বারও আছে। কল করে দেখো। আগে না, মিনু তো এখানে আসেনি না, ওর আসার কথা ছিল। আপনার মেয়ে রেগানপুরে কাজ করে না? হ্যাঁ, সর্বকৃপা হসপিটালে নার্সের কাজ করে। মিনুর হাজবেন্ডও কি ওখানেই কাজ করে? এ কি বলছেন আপনি? মিনুর তো ডিভোর্স হয়ে গেছে, আর ওর এক্স হাজবেন্ড আমাদের এখানেই থাকে। এখানকার হসপিটালের রেকর্ড অনুযায়ী আপনার মেয়ের স্বামীর নাম হলো সৌমেন শুক্লা, যে এখানকার ওয়ার্ড বয়, আর ওরা দুজনেই একসঙ্গে এখানকার স্টাফ কোয়ার্টারে থাকে। দেখুন স্যার, সৌমেন মিনুর খুব ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু নয়। আপনি বলছেন না কেন? ব্যাপারটা কি? আমি বিষয়টা পুরোপুরি জানি না, আর ওর ফোনটাও বন্ধ বলছে। আর আমাদের মিনু? এই মুহূর্তে তো জানি না, কারণ মিনুর ফোনটা বন্ধ আছে। আমরা এখানে সৌমেনকে খুঁজতে এসেছি। এর মধ্যে যদি মিনু আপনাকে ফোন করে তাহলে আপনি আমাদের জানাবেন এই নাম্বারে। এক মিনিট। 44497745। কার ফোন? কি হয়েছে আমাদের মিনুর? কিচ্ছু বুঝতে পারছি না স্যার, মনে হচ্ছে ব্যাপারটা ভীষণ গোলমেলে। হসপিটালের লোকজন বলছে যে সৌমেন আর মিনু স্বামী স্ত্রী। আবার এদিকে সৌমেনের মা বাবা আর ওর স্ত্রী আশা আমাদের কাছে এসেছিল ওর মিসিং কমপ্লেন লেখাতে। এই মিনুর বাবাও একই কথা বলছে যে মিনুর ডিভোর্স হয়ে গেছে, আর এই সৌমেন ওর ভালো বন্ধু, আর কিছু না। আর সৌমেন উধাও, আর মিনুও উধাও। হয়তো দুজনে উধাও না উধাও হওয়ার নাটক করছে। হতে পারে এই দুজনকে উধাও করে দেওয়া হয়েছে। লোকাল পুলিশ থেকে কিছু জানতে পেলে? না স্যার, আমি ইনফর্ম করে দিয়েছি। একটু জুম করো। এগিয়ে যাও। স্যার আপনি 25 তারিখের পুরো ফুটেজটা দেখলেন, 26 তারিখেরটা দেখি। স্যার রেহানপুর পুলিশ স্টেশন থেকে একটা ছবি এসেছে, ওরা এই ছেলেটাকে খুঁজছে। স্যার এই ছবিটা তো লাশের সঙ্গে মিলছে। ছেলেটার নাম সৌমেন শুক্লা, রেগানপুরের সর্বকৃপা হসপিটালে ওয়ার্ড বয়ের কাজ করতো। স্যার রেগানপুর তো এখান থেকে কাছে, 1 ঘন্টা মতো লাগে। আর মেয়েটা? ওরা বলছে মেয়েটার ব্যাপারে একটু কনফিউশন রয়েছে। এই ছেলেটা হসপিটাল থেকে একটা মেয়ের সঙ্গে বেরিয়েছিল, কিন্তু মেয়েটা কে ছিল, ওর বন্ধু নাকি স্ত্রী, সেটা জানে না। একটা কাজ করো, হসপিটাল থেকে মেয়েটার ছবি চেয়ে পাঠাও, সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার।
ফটোতে কোনো ডাউট নেই যে লাশটা এদের দুজনেরই। ফটো তো ম্যাচ হচ্ছে, কিন্তু এদের মধ্যে কি সম্পর্ক ছিল সেটা নিয়ে ডাউট আছে। হয়তো এই ডাউটই এই মার্ডারের রহস্যের উন্মোচন করবে। স্যার, কি হলো দীপা? পুলিশের ফোন এসেছিল, ওনারা বডি পেয়েছেন। কাদের বডি? মিনু আর সৌমেনের। কি বলছো তুমি? কখন পেয়েছে বডি? ওনারা বলছিলেন 5 দিন আগেই পেয়েছেন। 5 দিন আগে তোরা ছুটি নিয়েছিল? ডক্টর চোপড়াও ছুটি নিয়েছিলেন? সোমবার থেকে আমি ছুটি নিচ্ছি। স্যার মিনুকে ছুটি দিয়ে দিয়েছে। তোমরা তিনজন একসাথে ছুটি নিচ্ছ, কোনো কিছু প্ল্যান করছো নাকি? আমার আগেই সন্দেহ হয়েছিল যে ডক্টর চোপড়া, মিনু আর সৌমেনের মধ্যে কিছু ছিল, কোনো প্ল্যান ছিল। সর্বকৃপা হসপিটালের দুজন কর্মচারী ওয়ার্ড বয় সৌমেন শুক্লা আর নার্স মিনু ঝাকে খুন করা হয়েছিল। ওরা দুজন সেই দিন থেকে ছুটি নিয়েছিল যেদিন হসপিটালের সিনিয়র ডাক্তার পঙ্কজ চোপড়া ছুটি নিয়েছিলেন। সৌমেন আর মিনুর আসল সম্পর্ক অবৈধতার পাকে ডুবেছিল, কিন্তু এই কাহিনীর অতীতটাও কিছু কম ঘোলাটে নয়। এই ধোঁয়াশার মধ্যেই লুকিয়েছিল এই ডাবল মার্ডারের উদ্দেশ্য। এই রক্তমাখা জঞ্জালের মধ্যে লুকোনো ছিল খুনির আসল পরিচয়, আর এই রহস্যের অন্ধকারে লুকোনো ছিল ডক্টর পঙ্কজ চোপড়ার ভূমিকা। জাভিনানগর আর শরিকপুরের 4 জন পুলিশ অফিসার এই মামলার বিভিন্ন দিক নিয়ে তদন্ত শুরু করে, আর এই সব কিছুর মধ্যে চাপা ছিল সেই সব মানুষের দীর্ঘশ্বাস যারা নিজেদের লোক হারিয়েছে। সৌমেন, এটা হতেই পারে না যে কোনো মিনুর সাথে ওর বিয়ে হয়েছিল। এটা কোনো বড় ষড়যন্ত্র স্যার। আপনি মিনুকে চিনতেন? না, কখনো না। ও সবসময় ওর কথা বলতো, কিন্তু বন্ধু হিসাবে শুধু বন্ধুই ছিল ওরা। কি বলবো স্যার, সৌমেন তো মিনুর ভাইয়ের মতো ছিল। এইসব বিয়ের কথাবার্তা সবকিছুই বাজে। আচ্ছা, ওদের দুজনের বন্ধুত্ব কি অনেক পুরনো? হ্যাঁ, কিন্তু ওরা খুব ভালো বন্ধু ছিল। ওরা হাজবেন্ড ওয়াইফ ছিল। এটা হসপিটালের পেপার যেটা ওরা জমা দিয়েছিল। 1 বছর আগে ওরা দুজন একসাথেই জয়েন করেছিল, আর ডক্টর চোপড়ার রেকমেন্ডেশনে স্টাফ কোয়ার্টারে আমি ওদের রুমও দিয়ে দিয়েছিলাম। আর ডক্টর চোপড়া? উনি আমাদের সিনিয়র মেডিকেল অফিসার। যেদিন এরা দুজনে ছুটিতে গিয়েছিল, ডক্টর চোপড়াও কি ওই দিন ছুটি নিয়েছিলেন? আগে হ্যাঁ, আমার ওই ব্যাপারটা খুব আজব লেগেছিল, কিন্তু এটা কাকতালীয় হতে পারে। ডক্টর চোপড়া এখন কোথায় আছেন? নো আইডিয়া। আপনি ওনাকে কন্ট্যাক্ট করেননি? জানাননি এই মার্ডারের ব্যাপারে? কিভাবে করব? আমি প্রতি 2 ঘন্টায় ওনাকে ফোন করছি, কিন্তু ফোনটা বন্ধ বলছে। দেখি নম্বরটা। এটা ওনার কার্ড। আর ডক্টর চোপড়া একটা ছবিও দেবেন। হ্যাঁ, এটা ডক্টর চোপড়ার। আচ্ছা, এদের দুজনের প্রথম কবে দেখা হয়েছিল? আমরা যেখানে থাকি ওখানে একটা হাসপাতাল ছিল, বিজয়ব্রত হাসপাতাল। মিনু ওখানে নার্সের চাকরি করত, আর সৌমেনও ওখানে চাকরি পেয়েছিল। বিজয়ব্রত হসপিটালেও কাজ করত, কাগড়লিতে। খুব পরিশ্রম করতো আমাদের ছেলেটা। মিনুর সাথে ওখানেই দেখা হয়? হ্যাঁ, ওই হাসপাতালে ওদের দুজনের দেখা হয়। তুমি যাও, তুমি যাও। যাও না প্লিজ। লেডিজ ফার্স্ট। দেখো যাও, না হলে বাকি পেশেন্টরা গাড়ি মিস করে ফেলবে। ঠিক আছে। নাম কি তোমার? সৌমেন শুক্লা। তুমি মিনু ঝা না? সবাই চেনে তোমায়। জানি। সৌমেন আমাদের মিনুকে খুব সম্মান করত। ওরা কাজে ভীষণ খুশি ছিল।
উন্নতিও করছিল। তারপর 1 বছর আগে ওই হাসপাতালটা বন্ধ হয়ে গেল। মিনু আর সৌমেন কি একসাথেই সর্বকৃপা হসপিটাল জয়েন করেছিল? কেননা ওদের জয়েনিং ফর্ম অনুযায়ী ওদের জয়েনিং ডেট একই, তাও স্বামী স্ত্রী হিসেবে। না স্যার, ওরা দুজন একসাথে কাজ করা শুরু করেছিল ঠিকই, তবে স্বামী স্ত্রী হিসেবে নয়। মিনু ওখানে আগে চাকরি পেয়েছিল। আমি কোনো বাচ্চা মেয়ে নই বাবা, আমি একজন নার্স। সারা পৃথিবীর খেয়াল রাখি, নিজেরও রাখতে পারবো। কথাটা সেটা নয় মিনু, আমাদের সব দিকেই খেয়াল রাখতে হয়। সবকিছু বলতে কি মা, একটাই তো, লোকে কি বলবে? লোকে? এই লোকেদের সামনেই আমরা একবার অপমানিত হয়েছি। আমি জানতাম তুমি এই কথাটা অবশ্যই তুলবে। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম, কিন্তু তুইও এই জেদটা ছেড়ে দে। আর তুই কোথাও যাচ্ছিস না। দেখ, তুই আমাদের একমাত্র মেয়ে, আর রেগানপুর এখান থেকে অনেক দূর, একটা অজানা শহর। বাবা, ডক্টর চোপড়া কি কোনো অজানা কেউ? উনি ওখানে চাকরি করছেন, উনি আমার কাজ পছন্দ করেন। উনি ওখানে থাকলে আমার কোনো অসুবিধাই হবে না। এসব কথাবার্তা ছাড়, ব্যাস তুই ওখানে যাবি না, ব্যাস। মা, ধ্যাৎ, মিনু এত সহজে হার মানবার পাত্রী ছিল না। ও খুব জেদি ছিল, ভীষণ একগুঁয়ে। তাহলে আপনারা ওকে যেতে কেন দিলেন? ওই 2 দিন পরে সৌমেন আমাদের বাড়িতে এসেছিল। কিন্তু আগে তো বলো, খুশির খবরটা কি? আরে আঙ্কেল, আমি কাজ পেয়ে গেছি। আচ্ছা, আরে বাহ, খুব আনন্দের কথা। কিন্তু কোন হসপিটালে? আন্টি, খুব ভালো একটা হসপিটাল, রেগানপুরে, সর্বকৃপা হসপিটাল। কিন্তু আঙ্কেল আন্টি, আমি ওখানে তখনই জয়েন করব যখন মিনু আমার সঙ্গে জয়েন করবে, নইলে না। আমি তো আছি ওখানে ওর খেয়াল রাখার জন্য, আপনারা চিন্তা করবেন না। ঠিক আছে বাবা, তুমি যখন ওখানে থাকবে আমাদের চিন্তার কিছু নেই। শোনো সৌমেন, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ আঙ্কেল, বলুন। দেখো বাবা, অনিল ওখানে গিয়েও হাজির হতে পারে। আঙ্কেল, অনিল আর মিনুর ডিভোর্স হয়েছে অনেক বছর হয়ে গেছে, আপনারা কেন এত ভয় পাচ্ছেন? দেখো বাবা, ও মিনুকে আর আমাদের হুমকি দিয়েছে। ও মিনুর ওপরে ভীষণ রেগে আছে। আঙ্কেল, আমি আছি তো ওর সঙ্গে ওখানে, আপনি একদম চিন্তা করবেন না, ও আমাদের কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে। নিজের খেয়াল রাখিস। নিজের দিকে খেয়াল রাখিস। যাওয়া যাক। সৌমেন সবাইকে সাহায্য করত, বন্ধুদের জন্য জীবন দিয়ে দিত। আর মিনুর সাথে ওর কিছু ছিল না, ও শুধু একজন বন্ধুই ছিল। আমাদের মিনু কখনোই বিয়েতে রাজি ছিল না। ওর একবার বিয়ে ভেঙে গেছে, ও জীবনে কখনো দ্বিতীয়বার বিয়ে করতে চায়নি। এই হসপিটালে যে সিনিয়র ডক্টর আছেন, ডক্টর চোপড়া, উনি প্রথমে বিজয়ব্রত হসপিটালে ছিলেন, তারপরে উনি এখানে জয়েন করেন, আর মিনুকেও এখানে চাকরি দেন। এ কথা কি ঠিক? শুধু মিনুকেই নয়, সৌমেনের চাকরিটাও ওনার সুপারিশই হয়েছিল। রাঠৌরবাবু, আমরা ডক্টর পঙ্কজ চোপড়ার বাড়ি যাচ্ছি। ডক্টর চোপড়া মিনু আর সৌমেনকে কাকরুলি থেকে চেনেন। এত কিছু ঘটার পরে উনি হসপিটালের সাথে ফোন করে একবারও যোগাযোগ করার চেষ্টা করেননি, আর ওনার ফোনও সুইচ অফ। শর্মা, আমাদের সামনে আরো একটা নাম উঠে এসেছে, অনিল শ্রীবাস্তব। মিনুর সাথেও ডিভোর্স হয়ে গেছে, আর মিনুর বাবা বলছেন অনিল মিনুর উপরে প্রচন্ড রেগেছিল। হ্যাঁ রাঠৌরবাবু, কিন্তু দুজনের স্বামী স্ত্রী হওয়ার ব্যাপারটা এখনো খটকা লাগছে। দুজনেরই ফ্যামিলি এটা বিশ্বাস করে যে ওদের স্বামী স্ত্রী হওয়ার ব্যাপারটা অসম্ভব, কিন্তু হসপিটালের রেকর্ড আর বাকি লোকেরা অন্য কথা বলছে। আমরা ওই লাশের ওখানে এক গোছা চাবি পেয়েছি, হতে পারে এই চাবি ওদের কোয়ার্টারের।
তুমি ওদিকটা দেখো। বিগত 1 বছর ধরে ওরা এখানে আছে, সিঙ্গেল রুম আর একটা ডাবল বেড। অনিল শ্রীবাস্তবের ব্যাপারে শুনেছেন আপনি? মিনুর এক্স হাজবেন্ড। আগে না স্যার, আমি কোথাও শুনেছিলাম যে মিনু ডিভোর্সি। ডক্টর চোপড়ার খুব ক্লোজ ছিল, আর সৌমেনও। আপনাকে উনি ভালো বলতে পারবেন। আমরা এটাই জানতে চাই যে 25 তারিখ থেকে ডক্টর চোপড়া কোথায়? আমি জানি না, বাড়িতে তো নেই। হসপিটালে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, আর আপনাদের দেখছি কোনো হেলদোলি নেই। কি হয়েছে হসপিটালে? আমি এখানে ছিলামই না। 25 তারিখের পরে আপনার হাজবেন্ডের সাথে কোনো কথা হয়নি? দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কোনো প্রয়োজন না পড়লে আমরা একে অপরের সাথে কথা বলি না। আমরা একসাথে তলায় নিশ্চয়ই থাকি, কিন্তু আমাদের জীবন একেবারেই আলাদা আলাদা। মিসেস চোপড়া, ওনার হসপিটালে 2 এমপ্লয়িজের গলা কেটে হত্যা করা হয়েছে। কি? আর আপনার হাজবেন্ডের সেলফোন 6 দিন ধরে সমানে বন্ধ। কেউ জানেই না উনি কোথায় গেছেন। দেখুন, আমি ভেবেছিলাম ও কোনো কনফারেন্সে গেছে, যেরকম যায় আর কি। আমাদের মনে হয় না এইবারে উনি কোনো কনফারেন্সে গেছেন। ডক্টর চোপড়াও সেদিনই ছুটি নিয়ে বেরিয়ে গিয়েছিলেন যেদিন মিনু আর সোমেন ছুটি নিয়েছিল। আর সেই দিনই মিনু আর সোমেনকে কেউ এই পৃথিবী থেকে বিদায় জানিয়ে দেয়। সর্বকৃপা হসপিটালে আসলে কি হচ্ছিল? একজন নামকরা ডাক্তার ডক্টর পঙ্কজ চোপড়া, একজন নার্স মিনু ঝা, একজন ওয়ার্ড বয় সোমেন শুক্লা, এই 3 জনের মধ্যে এমন কি মেলবন্ধন ছিল, এমন কি কানেকশন ছিল যাকে এই হত্যাকাণ্ডের মূল মনে করা হচ্ছিল? নাকি পুলিশ ভুল দরজায় করাঘাত করছিল, ভুল তালা খুলছিল? এই ভয়ঙ্কর নাটকের রক্তাক্ত রঙ্গমঞ্চে এবার এক নতুন চরিত্র প্রবেশ করল, অনিল শ্রীবাস্তব, মিনু ঝায়ের প্রাক্তন স্বামী আর বর্তমানের মার্ডার সাসপেক্ট। হ্যাঁ, আমি অনিল শ্রীবাস্তব বলছি। আপনি কে বলছেন? জাবিরানগর পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর রাঠোর বলছি। ও, মিনু মার্ডার কেস নিয়ে। মিনু আর সৌমেন শুক্লা মার্ডার কেস। আপনার সাথে কিছু কথা আছে, আপনি তাড়াতাড়ি আসুন। স্যার, আমি আপনাকে বলছি মিনু মার্ডার কেসে আমার কোনো হাত নেই। আমি এখানে এসেছি আপনি ডেকেছেন বলে, আমার আর কিছু বলার নেই। দেখুন, কেউ কিছু যখন বলে না তাদের দিয়ে আমরা বলিয়ে নিই। আপনি তো মিনুকে মারার হুমকি দিয়েছিলেন। ওই রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছিলাম। রেগে গেলে মানুষ খুনও করে, এমনকি গলাও কেটে ফেলে। আমার রাগের কারণ ছিল মিনু আমাকে ধোকা দিয়েছিল স্যার। শুধু আমাকেই কেন, যে কাউকে ধোকা দিতে পারতো। বিয়েটা কেন ভেঙে গেল? 4 দিনের বিয়ে নয় স্যার। ছবি নামায়। এ কেমন মজা? এই মজাটাকে বিয়ে বলে, জোর করে বিয়ে দেওয়া। তাহলে কেন করলে? আমি আমার ব্যক্তিগত ব্যাপার আমার নিজের লোকেদের বলি। দেখো এইভাবে নতুন জীবন শুরু করে না। আজ আমাদের প্রথম রাত্রি। আমি বললাম না ছবি নামায়। আমাকে আজ অব্দি যারা যারা ছুঁয়েছে না, আমার অনুমতিতে। তিন রাত্রি আমরা আলাদা আলাদা শুয়েছিলাম। দিনের বেলাও একটা কথাও বলতো না। আর চতুর্থ দিন ওর বাড়ি চলে গেল। আচ্ছা, মিনুর কি বিয়ের আগে কোনো অ্যাফেয়ার ছিল? একটা নয় স্যার, অনেকগুলো অ্যাফেয়ার ছিল। মিনু আর ওর বাবা মা আমার সাথে খুব বাজে করেছে স্যার। আমি দেখা করতেও গিয়েছিলাম। ঠান্ডা মাথায় কথা বলবো, ঠান্ডা মাথায়। আপনাদের নোংরা মানসিকতার সামনে আমার মাথা ঠান্ডা রাখবো? দেখো বাবা, মিনু তোমার সঙ্গে যা করেছে সেটা ভুল করেছে, আমি সেটা মানছি। ওকে তোমার আর তোমার বাবা মার কাছে ক্ষমা চাইতে হবে। আর ও তোমার সাথে আবার নতুন করে সংসার করবে, আমি বলছি। আমার মাথা কেটে ফেলে দাও, তাহলেও আমি ফেরত যাবো না এই বাড়িতে। আমাকে ছোট করার পরে সব কথা বলছো তুমি? দেখো অনিল, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি রাজি,
কারণ যা কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। এরা আমাকে দিয়ে যা করিয়েছে নিজের ইচ্ছে আমি কোনোদিন করতাম না। যদি পারো তাহলে স্বইচ্ছা আমাকে ডিভোর্স দাও। ডিভোর্স এত সহজে তো আমি দেব না। এমন কষ্ট দেব সারা জীবন মনে রাখবে। তারপর ডিভোর্স দিয়ে দিলেন? দিয়ে দিলাম, আর কি করব। ওই সময় আমার মাথা গরম ছিল। স্যার একটা কথা বলবো? এই সৌমেনের সাথে বন্ধুত্ব এইসব বাজে কথা। মিনুর সাথে অনেক পুরুষেরই সম্পর্ক ছিল, সবাই এই ব্যাপারটা জানে। ও কি করত? তাই যদি হয় মিনুর মা বাবা ওকে আপনার সাথে বিয়ে দিলেন কেন? আই মিন জোর করে বিয়ে? ওর বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন কি করে মিনুর মতন মেয়েকে বিয়ের জন্য রাজি করালো। ওরাই বলতে পারবে। আমি কি করে জানবো? এত সিনিয়র ডক্টর, আমি কি করে জিজ্ঞাসা করে ছুটি কেন নিচ্ছেন? কোনো কনফারেন্সের জন্য গেছেন? এই হসপিটালের তরফ থেকে তো নয়। দেখুন, আপনাকে পরিষ্কার করে জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় ওদের দুজনের মার্ডার কি ডক্টর চোপড়া করেছেন না করিয়েছেন? কি হলো বলুন, কি মনে হয় আপনার? হ্যাঁ না না? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ডক্টর মানুষের প্রাণ বাঁচায়, নেয় না। দেখুন, আমি আপনাকে সোজা সাপটা বলছি। আমারও মনে হচ্ছে যে ওদের তিনজনের মধ্যে কিছু ছিল। ওই তিনজন একই সাথে এখানে জয়েন করেছিল। একদম প্রথমে ডক্টর চোপড়া, আর তারপর মিনুকে এখানে নিয়ে এলেন। আর মিনুর কথাতেই আমি সৌমেনকে সিলেক্ট করলাম। মিনুর ওপর খুব ভরসা করতেন ডক্টর চোপড়া। ওই মেয়েটির মধ্যে স্পেশাল কিছু ছিল, নো ডাউট। দেখুন স্যার, মিনুর ব্যাপারে আমরা কিছুই আপনার কাছে লুকোচ্ছি না। ও আমাদের একমাত্র মেয়ে ছিল। হ্যাঁ, একটু একগুঁয়ে ছিল। একটু একগুঁয়ে মানে? মানে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু ওই বন্ধু বান্ধবদের নিয়ে ব্যস্ত থাকতো। বলতে কি চাইছেন? এই কি বন্ধু বান্ধবদের সঙ্গে কখনো দেখা করবার জন্য? ওসব অর্ধেকের বেশি শুধু গুজব ছিল। মানে অর্ধেক কথা গুজব নয়? সব দোষ আমার স্যার। ওকে একেবারে লাই দিয়ে মাথায় তুলেছিলাম, আর তারপর একটু বেশি শাসন করে ফেলেছিলাম। আপনি কিরকম শাসন করেছিলেন যাতে মিনু বিয়ে করতে রাজি হয়েছিল? আর কখনো এরকম ক্যাবলাদের ছবি আমাকে দেখাবে না। দেখ, তুই যদি বিয়ে করতে রাজি না হোস খুব খারাপ হয়ে যাবে। যদি একে বিয়ে করে নি তার থেকে খারাপ আর কিছু হতে পারে না। কিন্তু আমি ওদেরকে হ্যাঁ বলেছি। তাহলে এখন না বলে দাও। ঠিক আছে, তাহলে তুই আমার মুখ কোনোদিন দেখতে পাবি না। এটা ব্ল্যাকমেল বাবা। আচ্ছা, তুই যেটা আমার সঙ্গে করছিস সেটা ব্ল্যাকমেল নয়? আমরা যদি কিছু বলতে যাই তুই ঘর ছেড়ে চলে যাবি, এটা ব্ল্যাকমেল নয়? তুই ভেবেছিস বাবা কখনো হুমকি দেবে না? যদি তুই ওই ছেলেকে বিয়ে না করিস, জানবি তোর বাবা মরে গেছে। বাবা বাবা, তুমি এরকম করতে পারো না, আমার লাইফ বরবাদ হয়ে যাবে। বরবাদ তো যা হবার হয়েই গেছে। আমরা যেটুকু পারছি বাঁচানোর চেষ্টা করছি। মা, তুমি বোঝাও না বাবাকে। আমি বুঝেছি, এবার তোকে বুঝতে হবে। একটা কথা মনে রাখবি মিনু, তোর বাবা যদি কিছু একটা করে বসে, আমি জীবনে তোর কোনোদিন মুখ দেখব না। এর জন্য আমরাই দায়ী। আমাদের কথাতেই ও বিয়ে করে, আর 4 দিনে সব শেষ হয়। আমি আপনাকে বলছি স্যার, অনিলই আমার মেয়েকে মেরেছে। ও যা বলেছিল সেটা করে দেখালো। নতুন সাসপেক্ট অনিল শ্রীবাস্তব, মিনুর এক্স হাজব্যান্ড। আর এমন একটা মেয়ে মিনু যার অনেক অ্যাফেয়ার ছিল। সৌমেন শুক্লা, যার অলরেডি একজন স্ত্রী উত্তরপ্রদেশে থাকতো, যে কিনা রেগানপুরে মিনুর সাথে কোয়ার্টারে থাকতো, সেও মারা গেছে। একজন টপ ডক্টর যার সাথে এই দুজন ভিকটিমের ভালো সম্পর্ক ছিল, তাকে তো পাওয়াই যাচ্ছে না। আর হয়তো কোনোদিন পাওয়াও যাবে না, কারণ হয়তো এটা ডাবল নয়, ট্রিপল মার্ডার। তাহলে আরও একটা লাশ পাওয়া যাবে। হতে পারে, হতে পারে এমন কিছু আছে যা এখনো আমাদের নজরে আসেনি, যা হয়তো আমরা এড়িয়ে গেছি।
কাজ শেষ হলে তাড়াতাড়ি বাড়ি ফিরো। টাইম ওয়েস্ট করো না গল্প করতে গিয়ে। আরে পাপা এসেছো? কিন্তু আমরা যাচ্ছি, আমাদের দেরি হয়ে যাবে ক্লাসের জন্য। তুমি নিজের খেয়াল রাখবে আর তুমিও কিন্তু খেয়াল রাখবে ওর উপর, হ্যাঁ? বেশি দুষ্টুমি করো না, ঠিক ঠিক আছে, আছে? পাপা। ঠিক করে খেলবে। ওকে 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 ওকে, বাই বাই। বাই সোনা, বাই বাই পাপা। বাই বাই বেটা, বাই বাই। আচ্ছা, পুলিশ কি কিছু জানতে পারলো মিনু আর সোমেনের খুনের ব্যাপারে? না, কি নির্মম ভাবে মেরেছে না ওদের। সবাই খুব টেনশনে আছে, এমনকি পেশেন্টরাও। তাড়াতাড়ি এসব মিটলেই ভালো হয়। আসিফ বল। আঙ্কেল সব ঠিক আছে তো? আপাতত ঠিকই আছে, আর আশা করছি ঠিকই থাকবে। তুই চিন্তা করিস না। ওরা আমাদের কাছে পৌঁছে যাবে না তো? দেখ, আমরা দুজন মিলে ওই প্ল্যানটা বানিয়েছিলাম, ঠিক আছে? আর ওই প্ল্যানটা প্ল্যানই থাকবে, বুঝতে পেরেছিস তো? প্ল্যান কি ছিল? এই প্ল্যানের কি কোনো জবাবি প্ল্যান ছিল? এটা কোন দুটো প্ল্যানের মধ্যে বিভৎস এক টানাপোড়েন চলছিল। প্রায়শই ক্রাইম ডিটেকশনে পাওয়া যায় যে 2 আর 2 4 হয় না, প্রত্যেক ত্রিভুজেরই চতুর্থ কোণ বেরিয়ে আসে। মিনু আর সোমেনের মার্ডার কেসেও কি সেরকম কিছুই ছিল? অনিল শ্রীবাস্তব, মিনুর এক্স হাজব্যান্ড, যার মধ্যে বদলার আগুন জ্বলছিল। অন্যদিকে নার্স মিনু, ওয়ার্ড বয় সোমেন আর সিনিয়র ডাক্তার পঙ্কজ চোপড়া, এই তিনজনের মধ্যে একটা অদ্ভুত ঘনিষ্ঠতা ছিল। মিনু আর সোমেনের সম্পর্কের মধ্যেও অনেক বড় প্রশ্ন চিহ্ন ছিল। কিন্তু এই কেসটা কি শুধু এই 4 জনের চতুর্ভুজের মধ্যে সীমিত ছিল? ডক্টর পঙ্কজ চোপড়া কোথায় ছিলেন? মিনু আর সোমেনের সম্পর্কের বাস্তবটা কি ছিল? ওরা দুজন কি কিছু লুকোচ্ছিল? মিনু আর সোমেনকে মেরে ফেলে কার কি লাভ হওয়ার আছে? এই কেসটা কি ক্রাইম অফ প্যাশনের কেস ছিল, নাকি একটা ক্রাইমকে লুকোনোর জন্য আর একটা ক্রাইমকে পরিণতি দেওয়া হয়েছিল? খুনি বেআব্রু হবে আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। দেখবেন অবশ্যই। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.